আসসালামু ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আইএলটিএস অথবা সিকিউর ইংলিশ টেস্ট ছাড়াও অন্য কোনো উপায়ে বিভিন্ন ভিসার ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট এটা কি ফুলফিল করা সম্ভব? আনসার হচ্ছে ইয়েস। আমরা জানি যে কেউ যদি স্পাউস ভিসা আসতে চায় তাদেরকে A1 ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট সার্টিফিকেট তাদেরকে সাবমিট করতে হয়। কেউ যদি স্কিল ওয়ার্কারে আসতে চায় কিংবা সুইচ করতে চায় তাদেরকে B1 লেভেল তাদেরকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট সাবমিট করতে হয়। এভাবে বিভিন্ন ক্যাটাগরির ভিসার ক্ষেত্রে তাদেরকে বিভিন্ন লেভেলের কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট তাদেরকে পাশ করে সার্টিফিকেটগুলো দিতে হয়। কিন্তু এইটারও কিন্তু এক্সেপশন আছে। সেটা নিয়ে আমি বলবো যে এইগুলো যদি কারো নাও থাকে তবেও কিন্তু তারা এই প্রুফ অফ ইয়োর নলেজ ইন ইংলিশ সেটাও কিন্তু প্রমাণ করা সম্ভব। তো সেটা প্রমাণ করতে গেলে মূলত যেটা করতে হবে যে তাদের একটি ডিগ্রি আছে। সেই ডিগ্রিটা মূলত তাদেরকে টট করা হয়েছিল, শিক্ষা দেওয়া হয়েছিল ইন ইংলিশ, অথবা যেটা রিসার্চ করা হয়েছিল সেটা ইন ইংলিশে করা আছে। তার মানে তারা যে ডিগ্রি সার্টিফিকেট তাদের একটা লাগবে, সেই ডিগ্রি সার্টিফিকেটে যখন তারা কোর্স করেছিল তখন তারা সেটা ইংলিশে করেছিল, কোনো রিসার্চ তারা করেছিল সেটা ইংলিশে করেছিল। তার মানে মিডিয়াম অফ লার্নিং অথবা মিডিয়াম অফ টিচিং যেটা ছিল সেটা ইংলিশে ছিল। এবং এই ধরনের কিন্তু একটা লেটার কনফার্মেশন কিন্তু কলেজ কিংবা ইউনিভার্সিটিতে কিন্তু এই দিতে হবে। এরপরে যেটা হচ্ছে যে সেই ডিগ্রিটা মাস্ট বি একাডেমিক। তার মানে এটা একাডেমিক ছিল, এটা ভোকেশনাল ডিগ্রি হলে হবে না। এবং কেউ যদি এ ব্যাপারে শিওর না থাকে অবশ্যই তারা তাদের যে ডিগ্রি ইজ একাডেমিক অর ভোকেশনাল কিন্তু তারা কিন্তু তাদের ইউনিভার্সিটির সঙ্গে কথা বলে তারপরে কিন্তু এই ডিগ্রি সার্টিফিকেটটা কিন্তু তারা ইউজ করবে। তবে এখন যেটা হচ্ছে যে কেউ যদি ডিগ্রি ইজ ফ্রম এ ইউকে ইউনিভার্সিটি, সেই ক্ষেত্রে কিন্তু ইউ অনলি নিড ইউর ডিগ্রি সার্টিফিকেট। তার মানে কারো যদি ইউকে ইউনিভার্সিটিতে ডিগ্রি থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের এই সিকিউর ল্যাঙ্গুয়েজ টেস্ট যেটা এটা কিন্তু তাদের বসার দরকার নেই কিংবা পাশ করার দরকার নেই, সার্টিফিকেটও প্রয়োজন নেই। তার মানে ইউকে ইউনিভার্সিটি হলে তারা এক্সামটেড হচ্ছে। এরপরে হচ্ছে যে যদি তারা ইফ ইউর ডিগ্রি ইজ নট ফ্রম এ ইউকে ইউনিভার্সিটি, সেই ক্ষেত্রে যেটা তাদেরকে করতে হবে যেরকমের আমরা ধরে নিই যদি বাংলাদেশের হয়ে থাকে কোনো ডিগ্রি সার্টিফিকেট, সেই ক্ষেত্রে তাদের ডিগ্রি সার্টিফিকেট লাগবে। এবং সেই ক্ষেত্রে অ্যাকাডেমিক লেভেলে যদি তারা এটা ইউজ করতে চায় তাহলে পরে যে এটিস আছে, সেই এটিসের কাছ থেকে যেটাকে আগে ফর্মালি নাইরিক ইউকে নাইরিক বলা হতো, NARICK, আর এখন ECCTIS বলা হয়। এই এটিসের কাছে মূলত তাদের একটি সার্টিফিকেট নিতে হবে, একাডেমিক কোয়ালিফিকেশন লেভেল স্টেটমেন্ট। যদি এটা ইউনিভার্সিটির ক্ষেত্রে যদি ইউজ করতে চায় যে একাডেমিক লেভেলটা কী পরিমাণ ওই সার্টিফিকেটটা, তখন কিন্তু এটা লাগবে। তো ডিগ্রি সার্টিফিকেট এবং টট ইন ইংলিশ এই দুটা যদি তাদের এই এটিসের কাছে পাঠানো হয় তখন তারা কিন্তু একটা কনফার্মেশন দেবে যেটাকে বলা হয় একাডেমিক কোয়ালিফিকেশন লেভেল স্টেটমেন্ট। সেটা দিলে তখন কনফার্ম করবে যে এটা ইউকের কোয়ালিফিকেশনের ইকুইভ্যালেন্ট কোনটা। এবার আমি আসছি যে যেটা আমি প্রশ্ন ছিল যে A1 B1 কিংবা C1-এর ক্ষেত্রে মূলত তাদের ওই সার্টিফিকেটটা তাদেরকে ওই পরীক্ষায় তাদের বসে পাশ করার প্রয়োজন আছে কিনা, সেটা বলেছি যে দরকার নাই। আর সেক্ষেত্রে যারা নন মেজরিটি ইংলিশ স্পিকিং কান্ট্রির যদি এই সার্টিফিকেটটা হয়ে থাকে, ডিগ্রিটা হয়ে থাকে এবং টট ইন ইংলিশ যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে তাদেরকে এই এটিস যেটা আছে তাদের কাছ থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি স্টেটমেন্ট যেটাকে ELPS, এটা কনফার্মিং আনতে হবে যে দ্য ডিগ্রি ওয়াজ টট ইন ইংলিশ। এইটা যদি পায় তাহলে কিন্তু তাদের যে A1 হোক B1 হোক কিংবা C1 হোক সেটাই তো মূলত তাদের আর সিকিউর ল্যাঙ্গুয়েজ টেস্টে দেওয়ার প্রয়োজন নাই। এই ইংলিশ প্রফিসিয়েন্সি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি স্টেটমেন্ট ELPS যেটা এটিসের কাছ থেকে কনফার্মেশন হলে তাহলে কিন্তু তাদের এই যে অ্যাপ্লিকেশনের
স্কিল ওয়ার্কারই হোক কিংবা স্পাউস ভিসার ক্ষেত্রে হোক, এক্সটেনশন অ্যাপ্লিকেশন অফ স্পাউস ভিসায় হোক কিংবা আইলার ক্ষেত্রে হোক কিংবা সিটিজেনশিপের ক্ষেত্রে হোক, এই যে এটিসের যে সার্টিফিকেট, ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি স্টেটমেন্ট ELPS ফ্রম এটিস, এটা কিন্তু অ্যাকসেপ্টেবল হবে। ধন্যবাদ।